এত সুন্দর কালার আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে শুটকি মাছের এই ভুনাতে। আমি আর সহ্য করতে পারলাম না, তাড়াতাড়ি গরম ভাতের উপর নিয়ে মজা করে খাইয়ে নিলাম। কি যে স্বাদ! এই স্বাদ না খালি পরে বুঝতে পারবেন না। এই স্বাদ খাওয়ার জন্য আমার রেসিপিটি পুরোটাই দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার লগেই থেকে যাইবেন। তো শুরু করা যাক আমার এই মজার রান্না, আপনারাও পারবেন। তো চলেন, এখানে আমি শুটকি মাছ 10 মিনিট গরম পানিতে সিদ্ধ করে লইছি। তো আপনারা গরম পানিতে ভিজায় রাখলেও হবে, আমি সিদ্ধ করে নিছি 10 মিনিট। গরম পানিতে ভিজায় রাখলে আধা ঘন্টা 1 ঘন্টা রাখবেন। যাই হোক, টমেটো নিছি, আলু কুচি নিছি 1 কাপ। আর এই দেখেন এনে এলাচ নিছি 2টা 3টা, আর এই যে অল্প একটু আদা রসুন গোলমরিচ আর অল্প একটু জিরা নিয়ে নিছি, বুঝছেন তো। এই যে গোলমরিচের পরিমাণটাও দেখেন, এই যে এইটুকি নিছি, ঠিক আছে। পেঁয়াজ নিছি আধা কাপ। এই সমস্ত কিছু লইয়া মুই এই শুটকি মাছ রান্নব। তো এই দেখেন আমি টমেটোটা কুচু 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 করে কাটিয়ে লইতেছি। কাটানোর পর এই যে এই শুটকি মাছটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে লইতে হইবে। তো পরিষ্কার করার প্রসেস হচ্ছে এই যে ভিতরে কাটাটা মাঝখানে দেখেন ইজিলি কিন্তু বেরোয় আসবে। এটা কিন্তু সামুদ্রিক যে ছুরি মাছ, সেই ছুরি মাছের শুটকি। অনেকেই ছুরি মাছ আমরা খাই না কাটার জন্যই, তো কাটা এইভাবে আপনারা সমস্ত গুলো ফেলে দেবেন। এই দেখেন আমি এই যে কাটাগুলো ফেলে দিচ্ছি এবং সাইডে যত কাটা আছে সব কাটা কিন্তু আমি খুলে খুলে ফেলে দেবো। এইভাবে সমস্ত শুটকি মাছটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে সুন্দর করে কুচু কুচু করে কাটিয়ে নিছি। এবার কাটা শেষ হয়ে গেছে মোটামুটি সবগুলাই। তো কাটা শেষ করে আমি চলে আসি তেল এখানে কড়াইতে গরম দিয়ে দিছি। গরম দেওয়ানোর পরে এই তেলগুলো আমি পেঁয়াজ ঢেলে দেবো। গরম করার পরে পেঁয়াজ ঢেলে দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু মশলা দিতে হবে। আমার জামাই যে কি প্রশংসা করছে এইটা খাইয়া, কি যে মজা তার কাছে লাগছে। তো সে শুটকি মাছ আগে খাইতো না, কিন্তু আমার রান্না খাওয়ার পরে সে শুটকি মাছের ফ্যান হয়ে গেছে। তো আপনারাও এইভাবে রান্না করে দিলে আপনাদের পরিবারের যারা খায় না শুটকি মাছ তারাও শুটকি মাছের ফ্যান হইয়া যাইবে। তো এই দেখেন সুন্দর করে আমি পেঁয়াজটা ভাজা লইতে আসি। তো আমার হাজব্যান্ড কইছে আমি যে কত শুটকি আনবো তুমি ভাবতে পারতাছো না, আমি শুটকি আনবো আর তুমি শুধু রান্না। তো আমি বাজারে গেছি, আগে যখন সে পছন্দ হতো না তখন সে আমার কিনে দিতে চাইছিল না, তখন তো আমি যা কাহিনী করছি। আমি হচ্ছে দাঁড়াইয়া পড়ছি ছাগলের 5 নম্বর ছাওয়ার মতো, আমার কিনে দিতেই হইবে। তো আমার কিনে দিল যে আমায় অল্প করে হইলেও কইলো তুমি খাইও একা, আমি খাবো না। তো আমি রান্না করার পরে তারে বললাম একটু টেস্ট করে দেখো, একটু টেস্ট করে দেখো। তারপর সে আবার রাজি হইলো, আচ্ছা ঠিক আছে টেস্ট করে দেখি কি এমন লাগে। তো টেস্ট করে কয় আরে এত স্বাদ, কি যে স্বাদ, মুখে এক এক নালা লয় আর কয় আহ কি যে স্বাদ। এ যদি আমি আগে জানতাম তাহলে শুটকি ছাড়া আমি আর কিছুই খাইতাম না। তো এইভাবে টমেটোটা এই যে মশলা ভাজা ভাজা আসলে টমেটোও দিয়ে দিছি। টমেটো শুটকি খুব সুন্দর করে কষা 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 করে এর ভিতরে দিয়ে দিলাম আলু দেওয়ানোর পরে আর একটু সুন্দর করে নাড়াচাড়া ঘোটা দিয়ে দিব। তো দেওয়ানোর পরে সুন্দর করে কষা টষা হয়ে গেলে তখন পানি আমরা দিব। তো কিছুক্ষণ এইভাবে আমরা কষাবো। তারপরে বলি আমার হাজব্যান্ডের কথা, সে এত ভক্ত হয়েছে সে পরের বার যাইয়া সমস্ত বিভিন্ন প্রকারের শুটকি মাছ কিনা লই আইছে। এখন বলে প্রতিদিন আমার কয় যে তুমি রান্নার পাশাপাশি এই শুটকি মাছ কিছু হইলেও আমার জন্য রান্না করবা। তো আমি বলছি ঠিক আছে, তোমার আমি নতুন আর একটা আইটেম খাওয়াবো। সেই আইটেমটা কি? সেই আইটেমটা হচ্ছে ভর্তা। এর পরের রেসিপি কিন্তু ভর্তায় চলে আইতেছি, ঠিক আছে। এর পরের রেসিপি কিন্তু আপনাদের জন্য ভর্তা কিন্তু আমরা খাওয়াবো আপনার। তো এই মশলা যা দেখাইছিলাম আদা রসুন জিরা সমস্ত কিছু, এই সমস্ত কিন্তু মশলা আমি পরে এই যে দিয়ে দিলাম কষানোর সাথে। তো এই কষানোর সাথে সুন্দর করে কষি শেষ হয়ে গেলে লবণ দিলাম, লবণ দিতে ভুলে গেছিলাম। তো লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে সব মজা কিন্তু শেষ হয়ে যাবে। লবণ দিতে যেন কেউ ভুললেন না, ঠিক আছে। সব মজার মূলে কিন্তু লবণ ছাড়া কিন্তু কোনো কিছুই মজা লাগে না। তো আমি কিন্তু শুধু কষাইতেছি, কষানোর উপরে কিন্তু এই মজাটা, যত ভালো যে কষাইতে পারবেন তত কিন্তু মজা হইবে। কষানোর উপর কালারও আসবে, কষানোর উপর মজাও আসবে।
তো ওই পানি দিয়ে আমি ঢাইকা দেবো, পানি দিছি, এবারে ঢাইকা দেবো। পর্যাপ্ত পরিমাণে পানি, একবারেই পানি দিতে হইবে, পানি কিন্তু বারে বারে দিলে এর স্বাদ নষ্ট হয়ে যাইবে। তো ঢাইকা দিয়া আমি একদম অপেক্ষা করতে আসি। তো আমি বলিস তারপরে মাঝখানে মাঝখানে কিন্তু নাড়া দিয়ে দিতে হইবে, আর নাড়া দিয়ে দিয়া যাতে তলায় লাগিয়ে না পড়ে, ঠিক আছে? আপনারা এইভাবে নাড়া দিয়ে দেবেন। তো আবারও আমি ঢাইকে দিতে আসি, খুব ভালো করে সেদ্ধ, আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ যখন হয়ে যাবে আর মশলাটা একদম টাইনা একদম গায়ে মশলা লাগো লাগো হবে, তখন কিন্তু শেষ, ঠিক আছে? আমার এই শুটকি মাছ যে খায় সেই ভক্ত হয়ে যায়। এত যে স্বাদ কেন হয় আমার হাতের এই শুটকি মাছ রান্না, তা আমি নিজেও জানি না। আমার এই রেসিপি কিন্তু আমার না, এই রেসিপি কিন্তু আমি শিখছি এখানে আমার পাশের বাড়ির ভাবির কাছ থেকে। তো ভাবি এমন কইরা রান্না করছে আমার সামনে, আমি একদিন শুটকি মাছ খাইয়া কইরে, ভাবি আমার মাছে তো গন্ধ হয়, আমার মাছে তো গন্ধ জ্বালা খাইতে পারি না। তো ভাবি কয়, আরে ভাবি আপনি এনে দাঁড়াইয়া, আমি যখন রান্নু তখন আপনি আইয়া দাঁড়াইয়া আমার কাছে শিক্ষা লইয়েন। তো আমি তার কাছে শিক্ষা লইছি এইভাবে রেসিপি করে, এইভাবে টমেটো ছাড়া কিন্তু শুটকি রানলে এরকম মজা লাগবে না, আপনারা টমেটো দিয়েই রান্না করবেন এই শুটকি মাছ। তো আমি ভাবের কাছ থেকে খুব সুন্দর করে এই শুটকি মাছ রান্না শিখে গেছি। দেখেন সে কি সুন্দর যে কালার হয়েছে মশলা টাইনা, এই যে সুন্দর করে এইভাবে আপনারা রান্না করবেন। এই যে শুটকিটা, এই শুটকি দেখে আমি আর তস হয় না, আমি তাড়াতাড়ি খাইয়ে লইছি। শুটকির সাথে ছিল কুমড়া ভাজি, উস্তা, আমি কিচ্ছু লই নাই, আমি ডাইরেক্ট ভাত খাওয়া শুরু করছি।